মাদ্রাসা নুরুল হিদায়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এবং উলামায়ে কিরাম থেকে অনেক কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মেহরবানি করে কেউ ছবি করবেন না, মোবাইলে বা ভিডিও করে ছবি কেউ করবেন না। মোবাইলে ছবি তোলা ভিডিও করা জায়েজ নাই। দিনী মাহফিলে আসছেন নেকির জন্য, আর এই কাজগুলি করে আপনি আমলনামা নষ্ট করবেন, গুনাহ করবেন, এটা কাম্য নয়। এই জন্য এই কাজগুলি বর্জন করবেন। দুনিয়াবী অনুষ্ঠানে একই অবস্থা, দিনী অনুষ্ঠানে একই অবস্থা। কোথাও এই ধরনের ছবি টবি জায়েজ নেই। আল্লাহ আমাদের হিদায়াত দেন, সেই বুঝ দিয়ে দেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন। এই কথার উপর আমরা একমত কিনা? জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করেছেন, ওদের পরিচয় হলো আমরা মুমিন। মুমিন শব্দটা আরবিতে যদি নাও বুঝিতে ঈমান বলা হলো একটু বুঝবো কাছাকাছি, বা কেউ ঈমানদার বুঝি। সকলেরই ঈমানের দাবি আছে, আমরা মুমিন, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। ঈমানের দাম কত বেশি, মর্যাদা কত বেশি। সারা পৃথিবী একদিকে, ঈমান আরেকদিকে। আপনারা শুনছেন মুরব্বীদের মুখে, আলেমদের মুখে, ফাজাইল আল কিতাবের মধ্যেও আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যা দিয়ে ঈমান শুরু করা হয়, ঈমান আনা হয়, যে এক পাল্লা রাখা হইলে, আসমান জমিন সব এক পাল্লা রাখা হইলে কোনটার ওজন বেশি হবে? লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। কাজেই যেই কালিমা দ্বারা ঈমান আনা হয় সেই কালিমার ওজন এত বেশি। তাহলে ঈমানটা কত বেশি ওজনদার। ঈমান আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, একটা নূর, যার স্থান জান্নাতে। ঈমান কখনো জাহান্নামে যাবে না। কোন ঈমান বলা ব্যক্তি যদি ভুলভ্রান্তি করে গুনাহে লিপ্ত হয়, আল্লাহ হেদায়েত দেন আমাদের সবাইকে, তো ওই লোকটা তার গুনাহের কারণে একটা নির্দিষ্ট সময় পরিমাণ জাহান্নামে ভুগবে, জাহান্নামে যাবে। কিন্তু তারপরেও তাকে জাহান্নামে পাঠানোর সময় ঈমান সহ ভিতরে পাঠানো হবে না। জাহান্নামে যাওয়ার সময় তার থেকে ঈমানটা খুইলা রাখা হবে। যেমন মনে করেন জেলখানার যে সাজাপ্রাপ্ত আসামি, সেই লোকটার কি স্বাভাবিক পোশাক থাকে? থাকে না, বরং তার পোশাক খুইলা জেলখানার একটা আসামির পোশাক পরায় দেওয়া হয়। যখন তার সাজা মওকুফ হয়, মুক্তি পায়, তখন কি ওই পোশাক নিয়ে আসে না আগের পোশাক নিয়ে আসে? স্বাভাবিক পোশাক নিয়ে আসে। ওইরকমই ঈমান ওয়ালা ব্যক্তি যদি জাহান্নামে যায় তার ভুলের কারণে, ঈমান সহ যাবে না, ঈমানটাই খুইলা রাখা হবে, খালি দেহটাকে জাহান্নামে পাঠানো হবে। এই দেহটাই সমস্ত শাস্তি ভোগ করবে। জাহান্নামে যত প্রকার শাস্তি দেহের উপরে হবে। এই শাস্তি হাতের হবে, পায়ের হবে, চোখের হবে, সর্বাঙ্গের হবে। যতদিন আল্লাহর মর্জি জাহান্নামে থাকার ততদিন থাকবে। আবার যখন জাহান্নাম থেকে মুক্তি মিলবে, তো একটা নহরে হায়াত আছে, যে নহরে হায়াত এসে ডুব দিবে, তো আল্লাহ তাআলা তার সুরতকে খুব সুন্দর বানায় দিবেন। তার পুরা ধরার কিছু থাকবে না। কত সুন্দর বানাবেন যা আমাদের ধারণায় আসে না, কল্পনায় আসে না। সবচেয়ে সুন্দর রূপ তাকে আল্লাহ দিবেন। এরপরে আবার তাকে ওই অবস্থা ঈমান তার ভিতরে পুনরায় দিয়ে দিবেন। এবার সে জান্নাতে যাবে, তো ঈমান নিয়ে যাবে। এবার হলো সবকিছুর বুনিয়াদ, মূল। এই জন্য ঈমানের ফিকির সবচেয়ে বেশি করা দরকার। মুমিনদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। কারণ যেখানে যে যাবে সে ঈমানটাকে পুঁজি বানায় রাখবে। ঈমান যাতে তার থেকে না ছুটে, ঈমান ছুটার মতো কোনো কাজ তার দ্বারা না হয়, ঈমান নষ্ট হওয়ার মতো কোনো কাজ তার দ্বারা না হয়।
এই চিন্তা থাকবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কতটা সচেতন ছিলেন, সতর্ক ছিলেন, এবারে জান দিয়ে ফেলছেন, কিন্তু ঈমান এবার কোনো শিথিল ছিলেন না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে 1 মাসের বেশি সময় বন্দী করে রাখছে কাফেররা। তারা নিচে হত্যা করার জন্য প্রস্তাব দিছিল, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেব। তার মানে মুহাম্মদের প্রতি ঈমান আইলো না। তুমি কি বলছেন? অসম্ভব, অসম্ভব। মুহাম্মদ তো দূরের কথা, শুধু তার নামটা তুমি ছাড়তে কতও পারবো না। কাফেররা তাকে হত্যা করে দিছে, শহীদ করে ফেলছে, মাজলুম শহীদ হয়ে গেছেন। এখানে তিনি কোন রকম কারচুপি করেন নাই, তাবিল করেন নাই, হেরফের না, আচ্ছা কোন রকম কোয়টিয়া বাচ্চা জায়গা তাও করেন নাই, সরাসরি ডাইরেক্ট না, ঈমান আমার ঠিক আছে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাবিস মুসাইলামা মিথ্যা নবুয়তের দাবিদার, বর্তমান যুগে যেমন কাদিয়ানি। হ্যাঁ বলেন, হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। বলেন ভাই কি বাংলা কইতে অসুবিধা, আরবি না পারেন না? হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। এই বর্তমান যুগে গোলাম আহমদ মিথ্যাবাদী কাদিয়ানি যারে বলি, ওই সময় মুসাইলামা শুরু হয়েছিল। এরকম 1-2 জন না, অনেকেই আসছে এরকম মিথ্যা নবুয়তের দাবি নিয়ে। এই মুসাইলামার সঙ্গীরা একজন সাহাবীকে আক্রমণ করছে, ধরে ফেলছে, তাকে প্রস্তাব দিছে, আমাকে নই মারো, ছেড়ে দিব। বলে অসম্ভব, তুই কাযযাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। এই হলো ঈমান। বল দেখো সুযোগ আছে, নাহলে হাত কাটে ফেলবো। হাত কাটে ফেলছে, কোনো অসুবিধা নেই, হাত জাগা, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আনতা কাযযাব, তুই মিথ্যু। আরেক হাত কাটছে, একই অবস্থা, আরেক পাও কাটছে, একই অবস্থা, আরেক পাও কাটছে, একই অবস্থা, সর্বশেষ খতম। এই যে খতম হইলেন, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হইল, তাতে একটু তিনি ঈমান থেকে সরেন নাই। ঈমান ছিল 1 নম্বরে। ঈমান সবচেয়ে বড় সম্পদ, তা তারা কাজের দ্বারা দেখাই গেছে। এই জন্য ঈমান ঠিক থাকে, এই মেহনত করা আমাদের কর্তব্য। ঈমান ঠিক থাকে, এমন পরিবেশ গ্রহণ করা আমাদের কর্তব্য। কিছু পরিবেশ এমন আছে যেখানে ঈমান ঠিক থাকে না, কিছু পরিবেশ এমন আছে যেখানে ঈমান ঠিক থাকে। কোন এক লোক, নাম বলবো না, আমার ফোন দিছে, হুজুর আমার মেয়েটা একটু বিপদে আছে, দোয়া করেন, কি করব বুঝতে না। কি হয়েছে? মেয়েটা তো ঢাকা বিকাল নিচে পড়াইতাম, ওখানে পড়তো এক কাদিয়ানি ছেলের সাথে সম্পর্ক, এখন কোনো ক্রমেই বুঝ মানে না, যতই বুঝাইলাম কাজ হয় না, ওই ছেলেকে নিয়েই থাকবে, ওই ছেলের সাথে যাবে। তাই বললাম আপনি কাম করছেন কেন? দুষ্ট আপনার, বিকাল নিচে দিবার গেছেন কি জন্য? আপনি তো মেয়েকে দিন শিখাইবেন, ঈমান শিখাইবেন, আল্লাহ শিখাইবেন, রসুল শিখাইবেন, মাতা পিতার হক শিখাইবেন, তার জিম্মাদারি সেটি শিখাইবেন, তাহলে শিখে আপনি ওখান দিবার গেছেন কে? ওখানে তো সব পরিবেশ পাইছে ওরকম কাদিয়ানি, ওরকম বদ্দিনদের পরিবেশ পাইছে, তাদের সঙ্গে মিশতেছে, তো কাদিয়ানি হবে না? হবে কি? এটাই বাস্তব। আমাদের গ্রাম দেশের অনেক দিনদার লোকের ছেলে আছে, স্কুল কলেজে পড়ে, উপর দিকে যায়, ভার্সিটিতে যায়, প্রথম তো এখানে থাকা অবস্থা নামাজ কালাম পড়ে মোটামুটি ঠিক আছে, কিন্তু কয়েকদিন পরে কি হয়, ভার্সিটিতে গিয়ে হয় নাস্তিক হয়ে আসে, নামাজ পড়ে না, মসজিদে ঢুকে না, মসজিদের বিরুদ্ধে বক্তব্য দেয়, দেয় কিনা দেয় না? কেন দিল? সে ঈমানের পরিবেশ নাই। এই মেয়ে চুপ, ঈমানের পরিবেশে নাই, ঈমান ধ্বংসের পরিবেশে আছে। আর এই জন্যই পর্যায়ক্রমে ঈমান নষ্ট করে ফেলছে। দেখেন, বলা উদ্দেশ্য, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কথা আমাকে বলে দেন, যেটা আপনার থেকে জানবো, আপনার পরে কাউকে জিজ্ঞাসা করবো না, অন্য কাউকে জিজ্ঞাসা করতে না হয়, এবার একটা কথা আমাকে বলে দেন। হুজুর বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, এই কথা বলো, বলার পরে তুমি এর উপর অটল থাকো। তুমি যে আল্লাহর প্রতি ঈমান আনছো, তুমি যে মুমিন ঈমানদার, এই কথার উপরে দৃঢ় মজবুত থাকো, সারা জীবন পর্যন্ত যাতে অটল থাকো।
একটু বেষ্টন করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে পারতেন 4 রাকাত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, উমরা এতবার করো, হজে অতবার করো, 7,000 বার বিসমিল্লাহ পড়ো, কথার কথা অনেক কিছু বলতে পারতেন না, একটা কথাই বলছেন আমানতু বিল্লাহি বলার পরে তুমি ইস্তাকিম, দৃঢ় মজবুত হয়ে থাকো, তুমি এইটার উপরে থাকবা, এটাই তোমার পুঁজি, এটা তোমার আমল। তার মানে ইমান যেমন আসো, ইমান নিয়ে থাকতে হবে, ইমান নিয়ে মরতেও হবে, এই তোমার কাজ। বাঁচার মতো বাঁচতে চাই, বলেন ইমান নিয়ে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই, মরার মতো মরতে চাই, ইমান নিয়ে মরতে চাই। তাহলে কাজ তো হলো এইটা। দেখেন সাহাবায়ে ফিকির কেমন ছিল, চিন্তা করেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একদিন বসা আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওখানে গেলেন, সালাম দিলেন, উনি কোনো জবাব দিলেন না। ওমর ফারুক চলে গেছে, খলিফা আবু বকরের কাছে অভিযোগ করলেন, আজকে আমার উসমান সালামের জবাব দিল না, বিচার চাই। আবু বকর বললেন না, উসমান তো এরকম মানুষ না, ওই তো জবাব দেওয়ার কথা, যদি হইতে পারে না, না অবশ্যই। চলো তাহলে দুইজনে যাই, গিয়ে দেখি আসলে ঘটনাটা কি। তো আসছেন, সালাম দিয়েছেন, কথাবার্তা হয়েছে, সব ঠিকঠাক স্বাভাবিক। আবু বকর জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা তুমি যে উমরের সালামের জবাব দাও নাই কেন? তোমার কাছে উমর গেছে, সালাম দিয়ে গেছে, তোমাকে জবাব দাও নাই কেন? বলছেন না তো, এখানে তো উমর যায় নাই, আমার সালামও দেয় নাই, তার আমি টের পাই নাই কখন গেছে, বুঝতে পাই নাই। আবু বকর চিন্তা করে নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। বলে ভাই তুমি কি চিন্তা করতেছিলা? নিশ্চয়ই কোনো চিন্তায় ছিলা, বিভোর, যার জন্য উমর গেছে টের পাও নাই, সালাম দিল তুমি শুনতে পাও নাই, কি চিন্তা তোমার ছিল? বলে হ্যাঁ চিন্তা ছিল। চিন্তা কি? চিন্তা হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আমি জিজ্ঞাসা করে রাখতে পারলাম না নাজাত মিলবে কিসে, নাজাত মিলবে কিসে, এটা জিজ্ঞাসা করে রাখতে পারি নাই, আগে চলে গেলেন হুজুর। এই জন্য চিন্তা করতেছিলাম, আজ টের পাই নাই উমর আসছে কি গেছে কি সালাম দিছে, আমি টেরই পাই নাই। আবু বকর বললেন সত্যি তুমি চিন্তা ছিলা, তো মনে রাখো আমি জিজ্ঞাসা করছি, তুমি জিজ্ঞাসা না করতে পারলো, আমি জিজ্ঞাসা করছি। বলে কি? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উঠলেন, হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে হাতে ধরে চুমা দিলেন যে আপনি সত্যিকারে উপযুক্ত ব্যক্তি, তাহলে কোন কি? তখন তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বাবিলা মিন্নি হাযিহিল কালিমাতা আল্লাতী আরাদতু আলা আম্মি ফারাদ্দাহা ফাহিলাহু নাজাতুন। বলে ওই কালিমা যা আমি আমার চাচা আবু তালেবের কাছে পেশ করছিলাম, তাকে পড়তে বলছিলাম, আবু তালেব সেটা গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করছে, ওই কালিমা যে কবুল করবে এই কালিমাই তার নাজাতের ওসিলা। তার মানে এই কালিমা দিয়ে ইমান নিয়ে থাকো, ইমান নিয়ে জীবন কাটাও, এই কালিমা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হও, তবেই তোমার নাজাত, অন্য কোনো পন্থায় না। তাহলে যদি আমি হাজারো বাহ্যিক আমল করি আর ইমান সহি না থাকে, তাহলে এইরকম ইমান নিয়ে কবরে যাওয়ার অর্থ নেই, নাজাত তো মিলবেই না। লাগতে ছাড়া কি হবে? বলে ইমান ভাঙ্গে কেমনে, ইমান নষ্ট হয় কেমনে? কাহা ইমান নষ্ট হয়, ভাঙ্গেও যায়। ওযু ভাঙ্গা যেমন কারণ থাকে, পেশাব করলে উযু ভাঙ্গে, পায়খানা করলে উযু ভাঙ্গে, গ্যাস ছাড়লে উযু ভাঙ্গে, রক্ত বেরিয়ে গড়ায় বললে উযু ভাঙ্গে, ভাঙ্গে না? ঠিক তেমনি ইমান ভঙ্গের কিছু কারণ আছে। কারণ কিরকম? যেমন একজন মানুষ সে কুফরি কোনো কথাকে সমর্থন করে, পছন্দ করে, অথবা কুফরি কোনো কাজ সে করে, তাহলে এই লোকটা সরাসরি আল্লাহকে অস্বীকার না করলেও এই ধরনের কর্মকাণ্ডের কারণে ইমান থেকে বের হয়ে যাবে, সে বেঈমান কাফের হয়ে যাবে, সাথে সাথে তার বিবিও তালাক হবে অটো, তার খবর থাকবে না হয়তো। মনে করেন এক পাজি দুষ্ট, অনেক সময় দুষ্টরা উল্টাপাল্টা কথা বলে,
খুব বৃষ্টি হইতেছিল কয়েকদিন একাধারে, আর গ্রাম দেশে কথা বলে 7 কন্যা কান্দে বলে, এটা তো বাজে বানানো কথা, কোরআন সুন্নাহ কোনো কথা না। এখন এই দুষ্ট কয় কি, কয় এত বৃষ্টি বন্ধ হয় না কিল্লিগা জানোস? কয় না। জানোস না? আল্লাহ হেফাজত করুন। বলে কি, আসলে বৃষ্টি দিয়ে চালু করে দিয়ে আল্লাহ গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, ভুলে গেছে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। লোকটা যদি হাসতে হাসতেও বলে, রসিকতার ছলেও বলে, কিন্তু কি হয়ে গেল, যেহেতু সে আল্লাহকে দোষারোপ করলো, এই জন্য সে ইমান হারা হয়ে গেল, বেমান হয়ে গেল, ওই মুরতাদ বিবিও তালাক হয়ে গেল। এখন যদি তার ইমান দুরুস্ত না করে, বিবিকে আবার গ্রহণ না করে এই অবস্থায় থাকতে থাকে, তাহলে তো জীবন হবে শোয়ার নির্জীবন, জিনা চলবে, মানে এরা হবে সনদধারী জিনাকার। রেকর্ড আছে সরকারি খাতায়, রেকর্ড আছে যে মুখে মুখে বেশি দিয়ে হয়েছে, সনদধারী জিনাকার হবে, কিয়ামতের মধ্যে জিনাকার হয়ে উঠবে, সন্তানাদি জিনার সন্তানই হবে। তাহলে ইমান ভাঙতে কিছু লাগে না, তেমন ভাঙ কারণ আছে। শুধু তাই না, পুরুষ যেমন এই কুফরি কথা বললে ইমান ভেঙ্গা যায়, বিবি তালাক হয়ে যায়, মহিলাও যদি কুফরি কথা বলে ইমানও ভাঙ্গে, তার স্বামী থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। এমন না খালি পুরুষের কারণে হয় তা না, উভয়ের জন্য। এই জন্য আমাদের ইলম থাকা জরুরি, কোন কাজগুলি ইমান ভাঙ্গে দেয়। আপনারা একটা কিতাবের নাম হয়তো শুনছেন, না শুনলেও শুনেন, বাংলা ভাষায় পাওয়া যায় বেহেশতি জেওয়ার, ইমদাদ লাইব্রেরির ছাপা। তার মধ্যে এই ইমানের বিষয় আছে, কুফুরের বিষয় আছে, ইমান ভাঙ্গের কারণগুলি আছে। আপনার কিতাবটা কিনবেন, পড়বেন, বাড়িতে বইরা শোনাইবেন, মুজাকারা করবেন, ছেলে পেলে বাল বাচ্চা নিয়ে ইমানের কথাগুলি বলবেন। আর না হলে যেভাবে ফিতনা চতুর্দিকে ছড়াইতেছে, ওই ফিতনার কারণে আপনার ছেলে পেলে বাইরে গিয়া, ভিতরে ভালো বাইরে গিয়েই পড়বে ফিতনার মধ্যে, ইমান নষ্ট করে আসবে, আপনি টেরি পাবেন না, তারা আপনার যুক্তি সে মানবে না। মনে রাখেন, বাচ্চাদের একটা স্বভাব আছে। বাচ্চাদের স্বভাব কি, একটা ভুল কথা শুনলেও তার ব্রেনে কাজ করে, ধরে রাখে। আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে ছোট্ট সময়, ও উস্তাদে পড়াইছে কলা, বললাম না কলা তো না কালা। বাচ্চা মা কয় আপনি ভুল করেন, বাচ্চা মানে কি কয় ভুল করেন। আমি বলি ভুল কেউ বলি ঠিক কয়, কেলে ও হুজুরে পড়াইছে ওইটা, ওর ব্রেনে ধরছে ওইটা। বাচ্চাদের সব হলো এইটা, ও যেটা গ্রহণ করবে তো করবে, আপনার থেকে ভুল বলবে। তখন বাইরে থেকে বলো তোমার নামাজ ঠিক নাই, তোমার রোজা ঠিক নাই, এগুলি দরকার নাই, খামাকে গেলি বিপদা কথা, এগুলো কামই নাই, এগুলোকে মানুষ কি করে। দেখেন, এক বেঈমান, টাকা পয়সা হইলে যা হয়, অনেক বড় দুনিয়ার নাইলে শিক্ষিত, উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার, কোম্পানির চাকরি করে, অনেক টাকা। একদিন তার এক বন্ধু বলছে, তো অসুবিধা, টাকা পয়সা একটু সমস্যা, ভাই দোয়া করিস। বলে তুই কস কিরে, তো কথাগুলি তুই টাকার চিন্তা করস, আর আমি তো টাকা ভাঙবো কোন কোথায় চিন্তা করি, টাকা রাস্তাই তো পাই না টাকা ভাঙ্গার। দেখেন, এই কথাটা কি স্বাভাবিক কথা না অহংকার? মারাত্মক অহংকার। আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ দিছেন, সেটাকে আল্লাহর নিয়ামত মনে করতেছে না। আল্লাহর কি ইচ্ছা, মাত্র কয়েকদিন পর থেকেই তার সমস্যা শুরু, অসুস্থ হয়ে পড়ছে। এমন অসুস্থ, একদম বিছনায় পড়ে গেছে, এমন তার চিকিৎসা ফেল। এরপরও তার অবস্থা এই ছিল, যেহেতু টাকা পয়সা গরম ছিল, বলে মানসিক নামাজ পড়ে কি ভুল করে, নামাজ পড়ার দরকার আছে কোনো? কই যে মসজিদে যা খামা খাই সময় নষ্ট করে। বেঈমানের কথাবার্তা শুনেন, মুসলিম তার নাম, তার মুসলিম পরিবারের জন্ম, সে কথা বলে এরকম। যেমন লম্বা ঘটনা, শেষ পর্যন্ত তার ভাই তাকে চিকিৎসা করতে নিয়ে গেছে বাইরে। ভাই আসার সময় টিকিট পাই নাই, ঘুরা জিদ্দা মক্কা হয়ে আসছে, 3 দিন সেখানে অবস্থান করতে হয়েছে এয়ারলাইন্সের দেরির কারণে। ওই 3 দিনে সে গেছে উমরা করতে। বাইরে গেছে, ভাই এক কাম করো, এই দেশে একটু জল মক্কা শরীফ দেখো না, মানুষ তো আসে, দূরবানি গেলে কি তার অবস্থা। ঠিক আছে, সেখানে নিয়ে গেছে, হুইল চেয়ারে গেছে, গিয়া এসব দেখে কই মানুষ কি করে, পাগল নাকি, পাথর সময় যে কি রে,
তখন ভাই বলতেছে, ভাই তা কাম করো, আইসো না, এখানে আইসেই গেছো, তুমি বইলেই দেখো আল্লাহরে, তুমি বিশ্বাস করো না জানি, বইলেই দেখো। তোকে আল্লাহ তুমি যদি সত্যি থাইকে থাকো, তাহলে আমি আজকে হুইল চেয়ারে যাইতেছি হোটেলে, তাহলে আবার হাইটে আসার ব্যবস্থা করে দেবো। দেন কথা কি, সত্যি যদি থাইকে থাকো তাহলে তুমি কি করো, হুইল চেয়ারে যাইতেছি, আমি যেন হাইটে আসতে পারি ব্যবস্থা করো। আল্লাহর কি মর্জি, আল্লাহ ওইটাই শুনছেন। হুইল চেয়ারে তো হোটেলে গেছে, আসার সময় পরের দিন আবার স্বাভাবিক হাইটে আসছে। এখন কয় না, সত্যি আল্লাহ আছে, নাহলে ভালো হইলাম কেমনে। এরপর থেকে এসে পরিবর্তন হয়ে গেছে। দেখেন, মানুষ টাকা পয়সা হইলে অহংকারে লিপ্ত হয়। অহংকারে লিপ্ত কোথায় যায়? তার মানে কি, যে টাকা পয়সা যদি সহি তরিকা না আসে, সহি জায়গা খরচ না করে, তাহলে তার এই টাকা পয়সাও তাকে ধ্বংস করে, তার ইমানকে নষ্ট করে দেয়। আমার ভাই, ইমান নষ্ট হোক এমন কোন কাজ আমার দ্বারা না হয়। আচ্ছা দেখেন, আমার আপনার একটা স্বভাব হইলো এটা, আমি একটা পরিবেশ যাই যেখানে উচ্চ লেভেলের মানুষ থাকে, দুনিয়ার নিয়মে উচ্চশিক্ষায় শিক্ষিতরা থাকে, ছেলেপেলেকে এমন জায়গায় পড়াবো যেখানে খুব বেশি ইংরেজি শিক্ষার চর্চা হয়, খুব নাম করা স্কুল, যেখানে পড়লে চাকরি হবে, বিদেশ যাওয়া যাবে, সেই খ্রিস্টানের হোক চাই ইহুদির হোক, এরকম তালাশ করে করে বড় বড় জায়গা দুনিয়ার নিয়ে তালাশ করি, সেখানে দিয়ে দিচ্ছি। অথচ সেখানে গিয়ে আমার ছেলেটা খ্রিস্টানি মতবাদ গ্রহণ করতেছে, ওখানে গিয়ে দিনের উপরে আস্থা হারায় ফেলতেছে, ইসলাম একটা হাসার পাত্র বানায় ফেলছে। আর আমি ওইটাকে দিয়ে খুশি, আমার ছেলেকে পড়াইতেছি, এত টাকা ব্যয় করতেছি, এই সেই মুখ তুমুক। আরে ভাই, তুমি একজন মুমিন, তোমার কর্তব্য ছিল তোমার ইমানকে রক্ষা করা, এমন ছেলে পেলের ইমানকে রক্ষা করা, এমন পরিবেশে দেওয়া যেই পরিবেশ দিলে পরে এই বাচ্চা ইমান রূপে থাকতে পারবে। তুমি শিক্ষা বন্ধ করো না, শিক্ষা প্রতিষ্ঠান তো আছে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে দাও যেখানে গেলে ইমানে থাকতে পারে। দেখেন, এই এক মাদ্রাসাগুলি আছে, দিনী মাদ্রাসা, দিনী ইলম শিখে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, এখানে যারা পড়ে তারা দ্বীনের উপরে থাকে, ইমানের উপরে থাকে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, পরে স্কুলে দেন, সমস্যা নাই তো। স্কুলে দিচ্ছেন তো, মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, ইমান শিখান, ওযু ভাঙার কারণ যেমন শিখাবেন, এর ভাঙার কারণ শিখাবেন, তাহলে আপনি ইমান নিয়ে থাকতে পারবেন, বাঁচতেও পারবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমান নিয়ে যে থাকবে, এই কালিমাটা কবুল করবে, যেটা আমার চাচা গ্রহণ করে নাই, তাহলে তার জন্য নাজাত হবে। এইটা তাহলে ইমান আনার পরে, ইমান নিয়ে দুনিয়া থেকে গেলে পরে নাজাত হয়। এই জন্য বলা হয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। ভাইরা আমার, এই যে আমি সামাজিক জীবনে যে অবস্থায় আছি, তালাশ করলে পাবো হাজারো ঘটনা আমার দ্বারা করতেছে, আমি খবর রাখি না, যে ইমান নষ্ট হয়ে যাইতেছে। যেমন কুফরকে সমর্থন করা। আজকে একজন মুমিন মুসলমান নামে পরিচিত, মুসল্লি, দিনের কথা বলি, দিনের কথা শুনি, তাবলীগে যাই, আল্লাহ সোহবতে যাই, ওলামাদের বয়ানে যাই, কিন্তু হজ উমরাও করি, কিন্তু দিমাগে আছে একটা কুফরের সমর্থন। কিরকম? যেমন ধরেন ধর্মনিরপেক্ষতার সমর্থন। একদল ধর্মনিরপেক্ষতা আছে, তাদের দৃষ্টিটা আছে, আমার ওই সমর্থন করতেছি, তাদের সঙ্গে চলতেছি, যুগ দিয়ে চলতেছি, তাদের কথা মিছিল মিটিংয়ে বলতেছি, তাদেরকে ভোট দিয়ে সাপোর্ট করে যাইতেছি। তাহলে কি হইলো? যে ধর্মনিরপেক্ষতা কুফরকে সমর্থন করে যেতেছি। তাহলে আমার ইমান থাকবে কেমনে? আমার ইমান কেমনে থাকবে? উপরে উপরে ইমান, ভিতরে ভিতরে কুফর। ইমানের প্রকাশ উপরে লিবাস, ভিতরে কুফরের সমর্থন। একজন ব্যক্তি কুফরের সমর্থন করলে তার ইমান ঠিক থাকে না, ইমান খতম হয়ে যায়। কাজে আমি আপনি চিন্তা করে চলি যে আমি কি করতেছি, কোন জায়গায় যাইতেছি, ইমান নিয়ে আসি কিনা। সাহাবায়ে কেরাম তো যাচাই করতেন মাঝে মধ্যে, ইমান ঠিক আছে কিনা, কালিমাটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতেন, এটাকে নতুন নবায়ন করার চেষ্টা করতেন। হাদিসে আছে, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, নতুন নতুন নবায়ন করো ঈমানটাকে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। মানে মৌখিক কথার দ্বারা না, শুধু মুখে বলো এটা না, মুখে বলো, দিলেও লাগাও, সেটা ভিতরে কাজ করো। দেখেন, কথা এবং অন্তর, দিল এবং জুবান যদি এক না হয়, তাহলে ঈমান গ্রহণযোগ্য হয় না। ওই ঈমান না, বরং ঈমান ওইটাই ঈমান যেখানে মুখ এবং অন্তর ঠিক আছে, মিল আছে।
মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে এই কথাটাই বলি। অন্তরে গায়রুল্লাহকে জায়গা দেয় না, শিরককে জায়গা দেয় না, কুফরকে জায়গা দেয় না, এই শিরকের সমর্থন করে না, কুফরের সমর্থন করে না, হারাম কাজের সমর্থন করে না, হারাম কাজ করলে খুশি হয় না, হাততালি দেয় না, বরং কি হারাম কাজ করলে উল্টে ঘৃণা করে। অথচ আমরা হারাম কাজের সমর্থন করি, উল্টা বলি কি করবো, ব্যক্তিই করে, আর আমি কি করবো, সমাজ এরকম হয়ে গেছে। তার মানে ব্যক্তি করলে হয়ে যায়, সেই এভাবে কাটায় দেই, তাবলীগ করার চেষ্টা করি, ঘরে হইলেও তাই, বাড়িতে হইলেও তাই। দেখেন যত গুনাহ আছে মানুষের, এই গুনাহগুলি এক পর্যায়ে মানুষ ইমান নষ্ট করে দেয়। আমরা যে গুনাহগুলি করি, কবিরা গুনাহ, আমার দ্বারা যা কিছু ঘটে, এই সব কিছু একটা দুইটা তিনটা হইতে হইতে এমন একটা পর্যায়ে আসে, দিলে জুলমাত পয়দা হয়, ইমান নষ্ট হয়, খতম হয়ে যায়। কিন্তু আমি তখন বুঝি না, শুরুতে বুঝতে পারি না, যার জন্য ওইটাকে ভালো মনে করি, অবস্থার পরিবর্তন ঘটাই না। ও ভাই, আল্লাহ তাআলা যদি গুনাহ পছন্দ করতেন তাহলে নবীকে পাঠানোর দরকার ছিল না, কারণ গুনাহ তো নবীর আগে বহুত ছিল। নবী পাকের নবুয়তের আগে জাহেলিয়াতে যে গুনাহ ছিল কি ছিল না? যত রকম পাপ কল্পনা আছে সবই ছিল। গুনাহ যদি আল্লাহর কাছে পছন্দ হয় তাহলে তো নবী পাঠানোর দরকার ছিল না। নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? গুনাহ করার জন্য পাঠাইছেন, সাহায্য করতে, না গুনাহ মিটাইতে? কোনটা? মিটাইতে পাঠাইছেন। তাই তিনি এমন পরিবেশ করছেন, দাওয়াতের লাইনে মেহনত কইরা আল্লাহ বান্দাদেরকে হিদায়াতের উপরে আইনা একদম পুরা এলাকাটা, পুরা দেশটা গুনাহমুক্ত হয়ে গেছে। তাহলে আল্লাহ তো এটা চান বান্দা গুনাহমুক্ত হোক। আর আমি আপনি ইমানের দাবি করি, সাথে গুনাহ আছে, অথচ ইমানের সাথে গুনাহ থাকলে এই ইমান গ্রহণযোগ্য হয় না, বরং কি আস্তে আস্তে ইমান জং ধরে। হ্যাঁ বলেন, কবিরা গুনার সমাবেশ, বলেন কবিরা গুনার সমাবেশ, ইমান আমল করে শেষ, কবিরা গুনার সমাবেশ, ইমান আমল করে শেষ। পর্যায়ক্রমে কুফরি না হইলেও যে কোনো কবিরা গুনাহগুলি আছে পর্যায়ক্রমে ইমানকে শেষ করে দেয়। এই জন্য ভাই, ইমান নিয়ে বহাল থাকতে হইলে আমাকে গুনাহমুক্ত হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দিয়ে দেন এবং সকল গুনাহের প্রতি ঘৃণা পয়দা করে দেন। ইমান নিয়ে বাঁচার, ইমান নিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। ইমান নিয়ে মৃত্যু আল্লাহ পাক কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি।